السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখ কোটি শুকরিয়া যিনি দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে এই আজিমুস শান ইফতার মাহফিলে এবং পরবর্তী দোয়ার মাহফিলে ইফতার ও দোয়ার মাহফিলে আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক আমাদের আশার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাকের ইহসান আর করুণার মেহেরবানি। এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে মাহে রমজানের 25তম দিবস, আবার এদিকে শুক্রবার। রব্বুল আলামিন ঈমানদারদের জন্য আখিরাতে জান্নাতের মালিক হওয়ার জন্য দুনিয়ার এই জীবনে কিছু কিছু দিন এবং কিছু কিছু রাত দান করছেন। কিছু কিছু দিন আর কিছু কিছু রাত দান করছেন, যে দিন আর রাত্রে যদি মানুষ যদি মূল্যায়ন করে সেই দিন আর রাতগুলো যদি কাজে লাগাইতে পারে, ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারে, হাজার বছর জীবন হায়াত পায়া বনি ইসরাইল বা অন্যান্য নবীর উম্মতেরা যা কামাই করছে, আল্লাহ তাআলা এই উম্মতকে এক রাত বা এক দিনের কামাই তাদের চাইতে বেশি আল্লাহ দান করবেন। একবার সাহাবায়ে কেরামদের মধ্যে মসজিদে নববীর মধ্যে গুঞ্জন হচ্ছিল। আমরা এরকম ভাবে কোনো এক বিষয়ে মসজিদের মধ্যে এসে গুঞ্জন করি বা এরকম কোনো গুনগুন করি, কিছু বলে সাহস পাই না। তো রাসূলের দরবারে কথাটা উপস্থাপন করতে সাহস পায় নাই, কিন্তু পরস্পর বরাবরি করে গুঞ্জন করতেছে। কি গুঞ্জন? যে বনি ইসরাইলের হায়াত তো হাজার বছর ছিল, অন্যান্য নবীর উম্মতেরও তো হাজারো বছর, 1200 বছর, 1300 বছর হায়াত পাইছে। তো তারা তো এই হায়াত পায়া জান্নাতের মধ্যে বহুত বড় জান্নাতের মালিক তারা হবে, বহুত বড় নিয়ামতের মালিক তারা হবে। আমাদের তো হায়াতই কম, আর আমরা ইবাদতই করি কি, আর আমাদের জান্নাতের মধ্যে আল্লাহ নিয়ামতই বা কি দেবে, আখিরাতে বা আমাদের কি পুরস্কার থাকবে? মানে এটা ঈর্ষান্বিত হয়ে সাহাবায়ে কেরাম পরস্পর বরাবরি করতেছিলেন এটা। কিন্তু এই বরাবরিটা আল্লাহ শুনতেছেন, জানতেছেন কিনা? আল্লাহ তাআলা এই বরাবরিটা সম্পর্কে আল্লাহ তাআলা অবগত। এই অবগত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক। কারণ রাসূলের সাহাবায়ে কেরামগণ কি বলে না বলে এটাও আল্লাহ জানে। সমুদ্রের তলদেশে কি ঘটে তাও আল্লাহ জানে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের মধ্যে কি কল্পনা হয় তাও আল্লাহ জানে। আর তো সাহাবায়ে কেরাম এরকম গুঞ্জন করতেছেন, এবং সাহাবায়ে কেরামদের গুঞ্জন সম্পর্কে আল্লাহ তাআলা অবগত হয়ে আল্লাহ তাআলা জেনে ফেরেশতা জিবরিলকে এই সূরা কদরকে নাযিল করলেন। সূরা কদর পূর্ণাঙ্গ সূরা নাযিল করলেন। আর আল্লাহ তাআলা বলে দিলেন কি, আরে তারা হাজার বছর হায়াত পায়া যে কামাই হবে তোমাদের এক রাতের তার চেয়ে বেশি হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনে কারীমকে নাযিল করেছি লাইলাতুল কদরে। আল্লাহ তাআলা বলতেছেন মূল্যবান মজুরিতে এই কোরআনকে নাযিল করা হয়েছে। আর সেই মূল্যবান মজুরি কোনটা, এই ব্যাপারে বহুত ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। তার মধ্যে সবচেয়ে
বেশিরভাগ জমহুর উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম এই কথাই বলছেন সে মূল্যবান রজনী হলো লাইলাতুল কদর। যেহেতু লাইলাতুল কদরের নামে এখানে সূরা পূর্ণাঙ্গ এখানে সূরা নাযিল হয়েছে। আর সেই লাইলাতুল কদর কোন রাতে বলা হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন রমজান মাসের শেষ দশকের বেজর সংখ্যা রাতে, রমজান মাসের শেষ দশকের বেজর সংখ্যা রাতে তোমরা শবে কদরকে তালাশ করে নাও। শবে কদর অস্পষ্ট রাখা হয়েছে। কেন অস্পষ্ট রাখা হয়েছে? তার কারণ অনেকগুলো। তার মধ্যে একটা মৌলিক কারণ, বিশেষ কারণ হলো এই যে আজকে দুনিয়ার মানুষের নামাজের রক্ত জানা আছে, নামাজের রক্ত জানা আছে, যার কারণে মানুষ নামাজ কাজা করে। নামাজের রক্ত জানা আছে, যার কারণে জানে যে এই টাইমে নামাজ পড়তে হবে, এই টাইমে নামাজ পড়তে হবে, এই টাইমে নামাজ পড়তে হবে। এই জন্য মানুষ নামাজ কাজা করে, নামাজ আদায় করে না। এই টাইমের কোনো মূল্য নেই, জানা আছে যে। আর শবে কদরকে যদি জানা থাকতো, এই শবে কদর মানুষ তালাশ করতো না, শবে কদরের মানুষ মূল্যায়ন করতো না। এই জন্য আল্লাহ তাআলা এত মূল্যবান, খুব সম্পদ এবং খুব নিয়ামতের রজনী রাত, যে দামি রাত, যে রাতের মধ্যে আল্লাহ কুরআন নাযিল করেছেন, সেই রাতটা আল্লাহ অনির্দিষ্ট রাখছেন, যাতে করে বান্দা সারা বছর ওই রাতের তালাশে থাকে। সারা বছর যাতে ওই রাতের তালাশ করে যদি একটা রাত ওই লাইলাতুল কদর যদি পাওয়া যায়, তাহলে হাজার মাসের চাইতে আল্লাহর কাছে বেশি পুরস্কৃত ওই বান্দা হবে যে লাইলাতুল কদর পেয়ে যাবে। আর লাইলাতুল কদরের একটা ঠিকানা হলো রমজান মাসের শেষের দশকে বেজর সংখ্যা রাত্রে 21, 23, 25, 27, 29 এই যে বেজর সংখ্যা রাত, এই বেজর সংখ্যা রাত্রে তোমরা তালাশ করো। এই জন্য আল্লাহর নবী এই শবে কদরকে পাওয়ার জন্য ইতিকাফের ব্যবস্থা রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর পাওয়ার জন্য ইতিকাফ করছেন। যেহেতু মসজিদের মধ্যে শেষ দশকের 10 দিন যখন ইতিকাফ করবে মানুষ, ওই 10 দিনের মধ্যেই তো বেজর সংখ্যা রাত আছে। যখনই সে 20 তারিখে মসজিদে চলে আসবে, 20 তারিখের মতো রাত হলে বসে রাখ মসজিদে থাকবে, আর শবে কদর মিস করবে, এই তো হবে না। এই জন্য শবে কদর যাতে মিস না হয়, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ পালন করছেন এবং মহিলাদেরকেও ইতিকাফ পালন করার জন্য বলছেন। কারণ কি? পরিশ্রম কম, বেতন বেশি। তো যে কথা বলতেছিলাম সেটা হলো শবে কদর। শবে কদর এখন আল্লাহ তাআলা এই উম্মতকে সম্মানিত করছেন, যেহেতু এই উম্মতের হায়াত কম, পরিশ্রম কম, কিন্তু এদের পুরস্কার বেশি। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই উম্মতকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উম্মতকে সাক্ষী রূপে কিয়ামতের ময়দানে পেশ করবেন।